আমরা বেরিয়ে পড়েছি পুরী থেকে গোপালপুরের দিকে। মোটামুটি আমরা এখনো গাড়ি চালিয়ে ফেলেছি 5 কিলোমিটারের মতো। কিলোমিটার দেখাচ্ছে 168 কিলোমিটার এখনো, আর সময় দেখাচ্ছে 3 ঘন্টা 37 মিনিট। কারণ লাঞ্চ আমাদের হোটেলেই আছে। আর আমাদের হোটেলের নাম এবার যেটাই যাচ্ছি গোপালপুরে, সেটা হচ্ছে জোন বাই দা পার্ক। আমরা এখন পুরী পুরোপুরি ছেড়ে দিয়েছি। একটা নাম দেখাচ্ছে নিউ জগন্নাথ রোড। দুদিক থেকে গাড়ি যাচ্ছে এখানে। এরপরে আশা করছি রোড ভালো পাবো। শুনেছি গোপালপুরের রাস্তাঘাট খুব ভালো। পাহাড়ও দেখতে পাবো। এই আমরা একটা গ্রামের রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি এখন। আর গ্রামের রাস্তা তাতে ওদিকটা একবার দেখাও একটু। ধান ক্ষেত বেত সবকিছু রয়েছে। এখন একটু পেট্রোল ভরবো। আমাদের একজনের পেট্রোল শেষ হয়ে গেছে গ্রুপে। গাড়ি একটু পেট্রোল ভরে আবার যাচ্ছি। পাম্পে তেল মোটামুটি সবাই ভরে নিয়েছি, ট্যাঙ্কি ফুল করে নিয়েছি আবার। আর এই পাম্পটা একদম গ্রামের সাইডে। তো এখানে দেখো, যেদিকে তাকাবে সরু রাস্তা, আরে গ্রাম, সব চাষবাস হচ্ছে। সেখানে জেসিবি রাখা আছে। গ্রামের রাস্তায় এখনো চালিয়ে যাচ্ছি। মেন রোডে উঠতে মোটামুটি আমাদের এখনো 8 কিলোমিটার গাড়ি চালাতে হবে। আসতে যাওয়া বাম্পার, প্রচুর বাম্পার রাস্তায়। হ্যাঁ, আর এইসব রাস্তায় প্রচুর দেখছি বাম্পার। অনেকক্ষণ পরে এসে মনে হচ্ছে এবার একটু গোপালপুর যাচ্ছি। সে সামনে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট পাহাড়, এবার দেখা মিললো। আর আমরাও মোটামুটি এই রাস্তাটা ছেড়ে দেবো আর 3 কিলোমিটার পরে। তো তারপরে আমরা ধরবো নিউ জগন্নাথ রোড। সে রোডটা আশা করছি ভালো হবে। শুনেছি গোপালপুরের রাস্তা তো ভালো। কতটা কি হয় দেখাচ্ছি। তবে একটু পাহাড় দেখে এখন ভালো লাগছে যে হ্যাঁ, গোপালপুরে ঘুরতে এসেছি। এতক্ষণ পুরো গ্রামের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে এসেছি। এরকম রাস্তা থাকলে খুব ভালো। এগুলো চালানো যায় অ্যাটলিস্ট। এবার আমরা হাইওয়েতে উঠে গেলাম টুয়ার্ডস গোপালপুর যাওয়ার রাস্তায়। রাস্তাটা জাস্ট তোমরা দেখো, সামনে পাহাড়, চারিদিকে পাহাড় পাহাড় আমাদেরকে ঘিরে ফেলেছে। এখন আমরা মাঝখান দিয়ে যাচ্ছি। এই দেখো, এদিকে তাকাবে পাহাড়, ওদিকে তাকাবে পাহাড়, চারিদিকে পাহাড়, আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। আর
আমাদের প্রথম টোল গেট। গোপালপুর যাওয়ার পথে এত দূর আসলাম, তারপরে পেলাম 58 কিলোমিটার বাকি আছে। আর প্রথম টোল গেট, তাই তো? এই রাস্তায় টোলটা একটু কম আছে যা বুঝলাম। রাস্তা খুবই ভালো কিন্তু টোল কমই আছে। কিন্তু স্পিড কেমন আছে? অলমোস্ট আমরা 50-60 কিলোমিটার ভালো রাস্তায় গাড়ি চালিয়ে ফেলেছি, তারপরে তারপরেই প্রথম টোল এলো। এই সামনে যাচ্ছি, টোল গেট ক্রস করে। টোল নেই। ও, তাও এখনো চালু হয়নি পুরোপুরি। হ্যাঁ। ঠিক আছে, দেখি কাটে কিনা। যাচ্ছে না, গাড়িটা তো দাঁড়িয়ে ছিল। গেটটা তোলাই আছে, টোলটা পুরোপুরি চালু হয়নি, বেরিয়ে গেলাম। যাক ভালো, মোটামুটি এবার একটু উঁচুর দিকে উঠছি, বোঝাই যাচ্ছে একটু হালকা উপরের দিকে উঠছি পাহাড়ে। এতক্ষণ দূর থেকে দেখছিলাম, এখন একটু চড়াইয়ের দিকে উঠে যাচ্ছি। এসিটা অফ করতে হবে? না, এসি অফ করতে লাগবে না। আর এত গরম, পুরো রোডটা সামনে থেকে আসছে, এসি একদম হাই পাওয়ারে চালাতে হচ্ছে। আমরা এই রম্বা ক্রস করলাম। যেমন কি জানো তোমরা, রম্বা থেকে আর গোপালপুরের দূরত্ব থাকে হচ্ছে 40 থেকে 45 কিলোমিটার। তো সেরকমই আমাদের গুগল বলছে 40 কিলোমিটার আর বাকি আছে। সময় দেখাচ্ছে 47 মিনিট আমাদের হোটেলে পৌঁছাতে লাগবে। অন টাইম। আর রাস্তা এত ভালো, সেজন্য আমরা একদম অন টাইমেই যাচ্ছি। আর এত পুরীতে আসার সময় গাড়ি চালিয়ে নিয়েছি 500 কিলোমিটারের মতো, আর এটা মাত্র আমাদের পুরী থেকে ডিস্টেন্স দেখেছি 179। তো আমরা সেরকম রাস্তায় কোথাও দাঁড়াইনি, একবারই টেনে দিয়েছি। এবার ভাবছি এটা ছোট্ট একটা চায়ের ব্রেক বা যদি কোনো নারকেল বা কিছু পাই রাস্তাতে। নারকেলটাকে কি বলে, ডাব পাই তাহলে দাঁড়াবো। পায়রা পার গোপালপুর যাওয়ার জন্য বাঁদিকে চলে যাব। সোজা গেলে হচ্ছে হাইওয়ে চেন্নাই, যেটা হাইওয়েটা এখন আমরা ছেড়ে দেবো, এখন হ্যাঁ। গোপালপুরের জন্য বাদিকে ঢুকে যাচ্ছি। বাঁদিকে ঢুকে যাবো জোন বাই দা পার্ক, যেটা আর দেখাচ্ছে মোটামুটি আমাদের 10 কিলোমিটারের মতো। আর রাস্তা কিন্তু সিনিক বিউটি খুব সুন্দর, একদম দারুণ চারিদিকে। মানে গলির রাস্তা বলে এই না যে খুব বাজে রাস্তা, একদম মাখন, তাই না? চারিদিকে গ্রিনারি। হ্যাঁ, গরমকাল এখন, একটু বৃষ্টি হয়ে গেলে আরো জমে যেত। ওয়েদারটা ভালো, খারাপ লাগছে না। বাইরে হয়তো খুবই গরম। মেঘলা, হ্যাঁ, কিন্তু বৃষ্টি হলে আরো ভালো লাগতো। না না, অলকদা তো পেছনে। এটা নেপালদার। এটা অলকদার গাড়ি। হয়তো ছেড়ে দিবে, ওভারটেক করার জন্য এ করছে। না না, এই তো অলকদার গাড়ি। লাস্ট উই আর এট গোপালপুর। ওয়েলকাম টু গোপালপুর। আমরা আর 2.6 কিলোমিটার আমাদের হোটেল। ডেস্টিনেশন জোন বাই দ্য পার্ক। রাস্তাও খুব সুন্দর পেয়েছি, খালি ভেতরে মানে আমরা যে ইনার সাইড দিয়ে এসেছি ওইটা একটু কেমন ছিল, বাট ঠিক আছে, তাই না? পুরী থেকে আসার সময় ওই যেটুকু দেখালাম আগে, একটু রাস্তা শুধু ওই 50 কিলোমিটার ওটা গ্রামের ভেতর দিয়ে আসতে হয়, যতক্ষণ না হাইওয়েটা ধরতে হয়। হাইওয়ে একবার ধরে নিলে তারপরে একদম রাস্তা একদম মাখন। আর গোপালপুর থেকে একটা যেটা সবাই জানো হয়তো, যেটা দেখলাম এখান থেকে ভাইজ্যাগে যদি কেউ ট্রিপ করতে চাও সেটাও করতে পারো। এখান থেকে ভাইজ্যাগের দূরত্ব দেখাচ্ছে 300 কিলোমিটারের মতো। হ্যাঁ। তো ওটা আমার লিস্টে আছে, আমি গোপালপুর আর করবো না, যেহেতু আমার গোপালপুর হয়ে গেছে। ওটা ডিরেক্টলি রম্বাতে একবার স্টে করবো, শুধু নাইট হল্ট দেবো, বা অথবা গোপালপুরে নাইট হল্ট দেবো, দিয়ে ওখান থেকে পরের দিন ডিরেক্ট ভাইজ্যাগ। এই তো এই আমরা জোন বাই দা পার্কে ঢুকছি, এই যে ওদের প্রপার্টি। এটা হচ্ছে জোন বাই দা পার্ক। এটা হলো তাদের গাড়ি মনে হয় নাকি? না,
এই জলচরের গাড়ি এটা ওইখানে পৌঁছে। বাই দ্য পার্কের এন্ট্রান্স, এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া। এই যে এন্ট্রান্স, এখান থেকে এটা রিসেপশন এরিয়া। ওখানে হচ্ছে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, পুরো এরিয়াটা। এখানে হচ্ছে লঞ্চ, বসার জায়গা, কাউচ। খুবই সুন্দর ওদের এই জায়গাটা। এই দেখো, So we got our room keys. 210. Opening. Yay. Wow. Wow. ঢুকে ওয়াশরুম। দারুণ। খুব ভালো। কেমন? তুমি ফটোতে যা দেখেছিলে তার থেকে বেটার। Wow. It's just a wow. অ্যাটলিস্ট পুরীতে গরমের মধ্যে একটা বাজে হোটেলে কাটানোর পরে একটা ঠিকঠাক হোটেলে আমরা এসে গেছি। না, এসি চালিয়ে নাও আপনি। সেন্ট্রাল এসি আছে না? হ্যাঁ, না না, সেন্ট্রাল এসি তো। মানে অনটা করতে হলো। অনটা দেখেইছো? হুম। ও, গেটটা দারুণ। টিকিটটা ভালো হবে। লাঞ্চে আজকে আছে গোলনা পার্কে ফ্রাইড রাইস, ডাল আর মাটন। এই দেখো, ফার্স্ট টাইম। এ হচ্ছে গোপালপুর সি বিচ। বিচটা খুব পরিষ্কার আর এখানে লোকজন কিন্তু খুব একটা বেশি নেই, অল্প লোক। কেন এটা যদি বলতে পারো যে আমাদের বাঙালিদের দীঘার যদি যাই ভিড়টা পাওয়া যায়, এটা হচ্ছে উড়িষ্যার তোমার মন্দারমণি তুমি বলতে পারো। এটা হচ্ছে কমপ্লিট বিচটা হচ্ছে এদিকে আছে, কিছু দোকানপাট হালকা আছে, একটু বসে সময় কাটানোর জন্য যথেষ্ট ভালো। আর অনেকে স্নান করছে, যারা স্নান করতে চাইছো তারা স্নানও করতে পারবে। আজকে আমাদের কমপ্লিমেন্টারি স্ন্যাক্স দিচ্ছে, সেটা হচ্ছে ঝাল মুড়ি আর হচ্ছে চা। আর এই দেখো ভিউ, খুবই সুন্দর কমপ্লিমেন্টারি স্ন্যাক্স, চা মুড়ি।